শান্তিপুর কলেজে আজ প্রথমবার আমরা গেলাম হচ্ছে সরস্বতী পুজোর ঠাকুর দেখতে। আমার কাছে তো প্রথম, এবং ও তো অনেকবার গিয়েছে সরস্বতী ঠাকুর দেখতে। সত্যি দারুণ প্যান্ডেল করেছে, ছোট্টর মধ্যে কত সুন্দর আয়োজন করছে তোমরা দেখো। এবং আমিও অনুভব করছি আমার কলেজ লাইফটা আমার মনে পড়ে গেল। আমরাও কলেজে এই চিন্তাভাবনা করেছি। কত ধুমধাম আওয়াজ, লাইটিং, তোমরা দেখো কত লোকজন নাচছে করছে। পরের ঠাকুরটা হচ্ছে শান্তিপুর আমাদের বাড়ির সামনে মিউনিসিপ্যালিটি স্কুল। তোমরা দেখো এত সুন্দর করে নিচে ফুল দিয়ে সাজিয়েছে, আর স্কুলের স্টুডেন্টরা কত সুন্দর গান করছে। তাছাড়া তোমাদের এদিকে পাশের ঘরে তোমাদের দেখাবো স্টুডেন্টদের কত হাতের কাজ, মাথার বুদ্ধি খাটিয়ে করছে। তোমরা দেখতে থাকো এবং কেমন লাগছে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই তোমরা করে দিও। আজকাল তো জানিস তোরা যে প্রকৃতিতে গাছপালা মানুষ কেটে ফেলছে নির্মমভাবে, দিয়ে কারখানার হারও উল্টো দিকে বাড়ছে, বায়ুতে তো কার্বন ডাই অক্সাইডের সব মাত্রা বাড়ছে। তারপরে গাছের হার বাড়াতে আমি বৃক্ষরোপণ করি, এটা বানানো অত্যন্ত আর একটু মাটিতে গোলাগুলি করতে, তারপরে আর্থিক এরকম লাগছে জিনিসটা। তারপরে মাঠে ঘাটে রাস্তার ধারে যে কোনো জায়গায় ফেলে দিলে গাছ হবে। এখানে আলোক রশ্মি এই থেকে এসে এই বিন্দুর মাধ্যমে নিচে আসছে এবং ফুল চার্জ হয়ে গেছে, তার জন্য আমি এখনো ওই সোলার প্যানেলের সাহায্যে ইলেকট্রিক্যাল কারেন্টটা স্টোর করে আমি এখনো জ্বালাতে পারছি। এই মাধ্যমে আমরা বড় বড় বাড়িতে সোলার প্যানেল বসিয়ে রাত্রিবেলায় লাইট জ্বালাতে পারবো। আলু আলু দেখা যাচ্ছে বাবা, দেখো আলো দেখা যাচ্ছে, ওই ফুটো দিয়ে আলু বেরোচ্ছে, ওদিক দিয়ে আলো আসছে, দিদি আলো দেখা যাচ্ছে না। সূর্যের আলো দেবে, ওরা মোমবাতির আলো দেবে। নিভিয়ে দিলে জ্বালাতে পারবি? জ্বালা দেশলাই দেয় নাকি? তাহলে এটা কিভাবে আকর্ষণ করছে? এটা এই সৌরশক্তি। সোলার প্যানেল তো। হ্যাঁ হ্যাঁ, আরে ওখানে হাত দিলেই তো বয়ে যাবে। এখানে নিজের সৌরশক্তির মাধ্যমে যেমন সূর্যের আলোর দ্বারা সোলার প্যানেলকে হিট করা যায়, করে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এখানে তেমনই এই মোমবাতি দুটোর দ্বারা সোলার প্যানেলকে হিট করা হয়েছে, করে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করে লাইটটাকে জ্বালানো হয়েছে। এবার আমরা যদি এখানে হাত দিই তাহলে এই দুটো আর তাপ গ্রহণ করতে পারছে না, যার কারণে লাইটটা অফ হয়ে যাচ্ছে। এবার হাত তুলে দিলে আবার লাইটটা জ্বলে যায়। তুই মাকে দাও ফোনটা।